হ্যালো বন্ধুজন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে অনেক উচ্ছ্বাসের মুহূর্ত, অনেক আনন্দের মুহূর্ত, কারণ আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি, কি ট্রলারের উপরে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন নদী, এবং এই নদীর নাম হচ্ছে কালনী নদী। এই নদীর যে চারপাশে যে প্রাকৃতিক যে নিসর্গ, যে বিশালতা, সেটা অনেক বেশি আন্দোলিত করে, উত্তেলিত করে, উচ্ছ্বাস তৈরি করে। যে নদীর যে বিশালতা, মাঝখানে আমরা দেখছি যে অনেকে মাছ ধরছে। তো এই যে নদী, কালনী নদী, এটি এই কালনী নদী পার হয়ে আমরা এখন এই কালনী নদী পার হয়ে মেঘনা পার হয়ে আমরা চলে যাব নিকলি হাওড়ে যাওয়ার পর সেখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে, যে সেই প্রাকৃতিক যে নিসর্গ আছে, সেই নিসর্গের সঙ্গে আপনাদেরকে সম্পৃক্ত করবো নিশ্চয়ই। তবে তার আগে আপনাদেরকে এখানকার কালনী নদীর চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা একবার আপনাদেরকে দেখে নিতে চাই। এটি একটি চর, নদীর মাঝখানে একটি চরের মধ্যে কিছুটা দূরে দূরে ঘরবাড়ি দেখা যাচ্ছে, এবং এখানে অনেক গরু, হাঁস, ঘোড়া বিচরণ করে, এবং তাদের যে মালিক, এই ঘোড়া এবং হাঁস, গরু, ছাগলের মালিক যারা, তারা এখানে দিয়ে যায়। এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে এমপি ঘাট বলা হয় এটিকে। চমৎকার, নদীর একদম তল থেকে অনেকটা এখানে পাথর ঢালাই দিয়ে একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে, এবং সিঁড়ি আছে, এবং সেখানে ঘরবাড়িগুলো, এবং অন্যরকম একটি সৌন্দর্য। একদম নদীর সঙ্গে বাঁধের উপর বাড়িঘর, জল এবং স্থলের এক চমৎকার মিলন, এবং তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। কি চমৎকার! এবং ভেতর দিকে ছোট্ট একটা সরু খালও দেখা যাচ্ছে, এবং নদীর সঙ্গে এখানকার উপকূলীয় মানুষের একটা গভীর মিতালি, জীবনযাপনের ক্ষেত্রে একটা গভীর মিতালি নদীর সঙ্গে তাদের। চমৎকার। আমাদের বোট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হাওড়ের দিকে, নিকলি হাওড়ের দিকে আমরা যাচ্ছি, এবং নদীর যে বিশালতা এবং চারদিকে অথই জলরাশি, সব কিছু আসলে মনের মধ্যে এক অন্যরকম আনন্দ তৈরি করে।